এক ব্যক্তির বোন মারা যাবার পর তাকে সবাই জানাজা পড়িয়ে দাফন করার সময় ওই ব্যক্তি টাকার একটি থলি কবরে পড়ে যায়। থলিসহ লাশকে দাফন করার পর সবাই বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে মনে পড়ল তার টাকার থলি তার বোনের কবরে পড়ে গেছে। তাই সবাই চলে যাবার পর সে আবার রাতে গোপনে কবরে ফিরে আসে এবং থলিটি নেমার জন্য কবরটি কিছুটা খনন করে। কিন্তু কবর খুলতেই সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। পুরো কবর আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। আতঙ্কে সে দ্রুত কবর বন্ধ করে কান্নাকাটি করতে করতে দৌড় দিয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মায়ের কাছে এসে সব ঘটনা খুলে বলল এবং জানতে চাইল, মা, আমার বোন এমন কি গুনাহ করেছিল যার কারণে তার কবরে আগুন জ্বলছে? মা কেঁদে কেঁদে উত্তর দিলেন, বাবা, তোমার বোন নামাজ পড়ত ঠিকই, কিন্তু সে নামাজে অলসতা করত এবং সময় পার করে নামাজ আদায় করত। কোরআন পড়ত ঠিকই, সেটা অভ্যাসের বশে পড়ত, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। তার ইবাদত ছিল লোভ দেখানো ইবাদত। এ কথাগুলো শুনে মা ও ছেলে দুইজনই আল্লাহর কাছে বোনের জন্য ক্ষমা চাইল। এটি সেই নারীর অবস্থা, যে নামাজ পড়ত কিন্তু সময় মতো পড়ত না, বা কোরআন পড়ত ঠিকই কিন্তু কোরআনকে গুরুত্ব দিত না। তাহলে একবার ভাবুন তো, যে ব্যক্তি মোটেও নামাজ পড়ে না তার অবস্থা কবরে কতটা ভয়াবহ হতে পারে। তাই আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল করা, লোভ দেখানো আমল নয়। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন।